নওয়াজে সিদ্দিকী, তার কাছেই রয়েছে রাজারহাট বিস্ফোরণ রহস্যের সমাধান। দক্ষিণ নারায়ণপুরের ভাড়া বাড়িতে বিস্ফোরণ কি দুর্ঘটনা, নাকি ইচ্ছাকৃতভাবেই কোনো বার্তা দেওয়া হয়েছে? তা কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? উত্তর লুকিয়ে নওয়াজে সিদ্দিকীর কাছে, আর তাকে খুঁজছে পুলিশ। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের পেছনে বড় ষড়যন্ত্র। বিস্ফোরণের অভিঘাত ভাবাচ্ছে গোয়েন্দাদের। এখনো বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, জালে মোহাম্মদ শামীম ও ব্রোকার শাহেন শাহ। ধৃতদের গ্রেফতারের পরও বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। বেছে বেছে বিমানবন্দরের কাছেই কেন ঘর ভাড়া? ধৃত ব্রোকার শাহেন শাহরই বা কি ভূমিকা? কাছেই এয়ারপোর্ট হওয়ায় কি নারায়ণপুরে ঘর ভাড়া? কেনই বা ব্যাগে করে ভাড়া বাড়িতে বোমা পাচার? ঘরে কি কি বোমা রাখা ছিল? ঘরে বোমার মশলা রাখা ছিল কি? পুলিশের প্রাথমিক অনুমান, ঘরে শুধু সুতলি বোমা ছিল না। পুলিশের অনুমান, সুতলি বোমার পাশাপাশি মশলাও রাখা ছিল ঘরে। ধৃত মোহাম্মদ শামীম ও ব্রোকার শাহেন শাহকে জেরা করে সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদে তারা অসহযোগিতা করেছেন বলে সূত্রের খবর। গোয়েন্দাদের প্রথম থেকেই সন্দেহ ছিল যে এই বিস্ফোরণের পেছনে আরো বড় কোনো মাথা রয়েছে। ধৃতদের ম্যারাথন জেরা করে মাস্টার মাইন্ড নওয়াজে সিদ্দিকীর খোঁজ পেয়েছে পুলিশ। নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় মাস্টার মাইন্ড নওয়াজউদ্দিন সিদ্দিকী, তার বাড়ি এই নারায়ণপুর এলাকায়। বিগত বহু বছর ধরেই তিনি এখানে বসবাস করেন। আগে লরি চালাতেন, পরবর্তী ক্ষেত্রে তার স্ত্রী জানাচ্ছেন তিনি ওলা চালান, কিন্তু পরবর্তীতে দুদিন ধরে তিনি বাড়িতে আসেন না। পুলিশি জিজ্ঞাসাবাদ, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, শামীমকে গ্রেপ্তার এবং শাহনওয়াজকে গ্রেপ্তার, দুজনকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রেই মূল মাস্টার মাইন্ড হিসাবে নওয়াজউদ্দিন সিদ্দিকী, তার নাম উঠে আসে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে নওয়াজে সিদ্দিকীর নির্দেশেই ঘর ভাড়া নেয় শামীম। ঘর ভাড়া সহ একাধিক ক্ষেত্রে টাকা দেয় সিদ্দিকী। নওয়াজের কথায় বোমা মজুতের দাবি শামীমের। আরো বোমা মশলা আনার পরিকল্পনা ছিল। বাড়িতেই বোমা তৈরির পরিকল্পনা ছিল। পুলিশের দাবি, বিস্ফোরণের পরও এলাকায় ঘোরাঘুরি করেছেন নওয়াজে সিদ্দিকী। যদিও পরিবারের দাবি, ফাঁসানো হচ্ছে নওয়াজে সিদ্দিকীকে। একটা ড্রাইভার, হ্যাঁ, তার বাড়ির অবস্থাটা দেখেন, সে ফান্ডিং করবে, ওকে ফাঁসানো যাচ্ছে, ফাঁসানোর এটা মানে হচ্ছে, আর কিচ্ছু নেই এর মধ্যে। আপনারা মোহাম্মদ শামীমকে চেনেন? শামীম বা আমি কাউকে চিনি না। 2 दिन से नहीं है, ड्यूटी गया है। कहाँ पे गया है? बोल के जाएगा हमको, ड्यूटी सिर्फ बोला ड्यूटी गया। कंप्लेन हुआ, वो उसी फंसाया जा रहा। फंसाने को तो बहुत कुछ फंसा, आपको भी तो फंसा सकता है लोग। রাজারহাট বিস্ফোরণের মূল মাস্টারমাইন্ড নওয়াজে সিদ্দিকীর বিরুদ্ধে পুরনো 5টি মামলা রয়েছে। সেগুলি তোলাবাজি এবং আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলা। রাজারহাট থানা, নারায়ণপুর থানা, এয়ারপোর্ট থানা এবং কাশীপুর থানায় এই নওয়াজের বিরুদ্ধে একাধিক পুরনো মামলা রয়েছে। এবার সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। রাজারহাট থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।